আম্মা জান সিদ্দিকা আয়েশা বলেন, ওয়াক্তা জাহিরাতি নাহরা জাহিরাতি, জোহরের সময় নবীজি আমাদের বাড়ির দিকে তিনি আসতেছেন এমন অবস্থায় মুকবিলান মুতাকান্নিয়ান, তিনি চাদর মাথায় দিয়ে আসতেছেন। মুকবিলান মুতাকান্নিয়ান, এভাবে লুকাইয়া লুকাইয়া আসতেছেন। মানুষের মধ্য থেকে কেউ একজন দেখিয়া ফেলিয়া ডাকতেছে, ক্বালা কাইলুন লিআবি বকরিন, আবু বকরের জন্য একজন মানুষ ডাক পাড়তেছি। আবু বকরের পরিবার নবী তার আদতের উল্টা, চিরস্থায়ী নিয়মের উল্টা, তিনি আজকে সকালে নয়, সন্ধ্যায় নয়, দুপুরের বেলা লুকাইয়া লুকাইয়া আসতেছেন। মুকবিলান মুতাকান্নিয়ান, চাদর মুড়ি দিয়া নবী আসতেছেন। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে লিখেন, নবীর আদত ছিল না, নবী এভাবে মাথা লুকাইয়া নবী চলতেন না, নবী বুক ফুলাইয়া মক্কায় চলতেন। আজকে মারিয়া ফেলার সিদ্ধান্ত হইয়া গেছে, যার ফলে বুখারীর ফাতহুল বারীর ব্যাখ্যায় লিখেন, লাম ইয়াকুন ইয়াফআল আদাতান, এটা নবী আদত ভাবে করতেন না। বিপদে পড়িয়া তিনি মাথা লুকাইয়া লুকাইয়া আবু বকরের বাড়িতে ঢুকলেন, ঢুকিয়া দরজা লাগাইয়া দিলেন। আখরিজ মা ইনদাকা, আখরিজ মান ইনদাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হিজরতের ঘোষণা আসিয়া গিয়েছে, ঘরের ভিতরে একটা সিদ্ধান্ত নিব, যেই সিদ্ধান্ত আমি আপনি ছাড়া দুনিয়ার কেউ শুনলে বিপদ হইয়া যাইতে পারে। ঘরের ভিতরের সবাইকে বাহির করিয়া দিন, ঘরের ভিতরে সবাইকে বাহির করিয়া দিন। বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেন, ঘরের ভিতরে মাত্র দুইজন মানুষ ছিলেন, একজন হযরত আয়েশা, একজন হযরত আসমা। আবু বকর বলতেছেন, হুমা ইবনা তাইয়া, দুটোটাই আমার মেয়ে। আর সিদ্দিকে আকবরের মেয়ের ওপর সন্দেহ করাটা এটা সম্ভব নয়, এটা সম্ভবের উল্টা। আবু বকর বলতেছেন আরেক ইবারত, হুমা আহলুকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার পরিবার, আয়েশা আপনার স্ত্রী, আসমাও আপনার পরিবারের একজন। নবীজি দরজা লাগাইয়া দিলেন, পরামর্শ করলেন। পরামর্শ করার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে এক দায়িত্ব দিলেন, আসমাকে এক দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকরকে এক দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় ঢুকলেন। কর্মবন্টন করতে করতে 1, 2, 3 ঘন্টা চলিয়া গেল। 3 ঘন্টা চলিয়া যাওয়ার পর আসরের সময় তারা চলে গেলেন একজন মানুষের বাড়ি। এই মানুষটার বর্ণনা আয়েশা দিতেছেন, মিম্বনি আবদ ইবনে আদিজিন, একজন মানুষের বাড়ি। হাদিয়ান খিরিতান, একজন মানচিত্র বিশেষজ্ঞ মানুষের বাড়ি চলে গেলেন। আল খিরিতু আল মাহিরু বিল হিদায়াত, যিনি মক্কা মদিনার রাস্তা সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন, এমন একজন মানুষ। মুসনাদে আহমদের এক বর্ণনায়, এটা হলো ইয়ামন দেশের পাশাপাশি একটা জায়গা। যখন বারকুল গিমাদে চলে গেলেন, ওই জায়গায় মক্কার একজন সর্দার কোনো এক কাজে গিয়েছিল, যার নাম হলো ইবনু দাগিনা। সে যখন দেখলো হযরত আবু বকর 5 দিন দূরবর্তী একটা রাস্তায় এসে এখানে বিশ্রাম নিচ্ছেন, জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? তিনি বললেন, আমাদেরকে মারধর করে বের করে দিচ্ছে। বুখারীর বর্ণনায় তিনি হিজরত করেছিলেন কিবাল আল হাবাসাতি, কিবাল আল হাবাসা, হাবাসার উদ্দেশ্যে। তিনি উত্তর দিলেন, আমি আন আসিহা ফিল আরদ, পৃথিবীর জমিনের যেই দিকে চায় সেই দিকে যাব। তিনি হাবাসার উদ্দেশ্যে রওনা হয়ে তাকে বলতেছেন যেদিকে মন চায় সেদিকে। তিনি কৌশল অবলম্বন করেছিলেন, এমন একটা বাক্যকে বলা হয় ইস্তিআরা। কৌশলের মাধ্যমে তিনি হাবাসার কথা উল্লেখ না করে উত্তর দিলেন, যাতে ইবনু দাগিনা একজন মক্কার নেতা, সে যেন একটা স্থানের নির্দিষ্ট এরিয়া মাপ না করতে পারে। যদি জানে কোনো এক সময় সে হাবাসায় চলে এসে আমার অধিকারী। যখন হেরার মাধ্যমে ওহী আসে নাই, এর আগে খাদিজা বলছিলেন আল্লাহর কসম, তার মানে খাদিজা আল্লাহর পরিচয় পেয়েছিলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে। সেই আল্লাহর পরিচয় লাভকারী খাদিজা আল্লাহর নামে কসম দিয়ে নবীকে বলছিলেন, আপনার কোনো ক্ষতি হবে না। এই 5 গুণের বর্ণনা করে আজকে ইয়ামনের এক সীমানায় হযরত আবু বকরের ব্যাগ মাথায় নিয়ে ইবনু দাগিনা টানতে শুরু করলো। এমন একজন মানুষ, মক্কার সম্মানী মানুষ, তাকে মক্কা হারাইয়া ফেললে মক্কায় আর তিনি কোনোদিন জন্ম নেবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 দিন দূরবর্তী বারকুল গিমাত থেকে মক্কায় ফিরে আসলেন।
মক্কায় ফিরে আসার পর মক্কার ঘরের মধ্যে নামাজ পড়তে দেয় না। চিন্তা করলেন বাচ্চা নষ্ট হবে, ইমানের ক্ষতি হবে। ফাবতানা মাসজিদান বিফিনায়ে দারিহি, হযরত আবু বকর তার ঘরের একটা পাশের দিকে তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। সারা দুনিয়ার মানুষ জানে ইসলামের প্রথম মসজিদের নাম মসজিদে কুবা। হাদিস উল্লেখ হয়েছে বুখারীতে 2 বার, মুসনদে আহমদে 1 বার। বুখারীর বাইনা 17 লিখেন ওয়াহুয়া আউয়ালু মসজিদিন বুনিয়া ফিল ইসলাম, ইসলামের প্রথম মসজিদ হযরত আবু বকরের বানানো, হিজরতের 4 মাস আগের এই মসজিদ, যেটা বাড়িতে বানাইছিলেন। ফাবতানা মাসজিদান বিফিনায়ে দারিহি, বুখারীর বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী উমদাতুল কারীর ব্যাখ্যা, বিফিনা আমামাল বাইতি, গোরের সামনে ফটিক আকৃতির একটা গড়কে মসজিদ বানাইয়া নিলেন। উমদাতুল কারীতে আবার লিখেন এটা হলো মিন জাওয়ানিবিল বাইত, গড়ের পাশে সাফটা আকৃতির একটা গড়। যে কোনো একটা জায়গা গড়ের সামনের ফটিক অথবা সাফটা, এমন একটা জায়গাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ বানাইয়া কুরআন পড়তে শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে পড়তেন, হযরত আবু বকর কুরআন পড়লেই তিনি ছিলেন বুকখান, খুব কান্না করতেন। কান্নার কারণে তার চোখ থেকে পানি ঝরতো, আর সকাল সন্ধ্যায় কাফিরের বাচ্চাগণ তার মসজিদের চতুর্দিকে বেষ্টন হতো। মহিলারা আসতো, বাচ্চারা আসতো, বাড়ি গিয়া বলতো আবু বকর যে কোরআন পড়েন, আলোচনা, এই কোরআনের অবস্থানটা আমরা বুঝি, কোরআনের বর্ণনাগুলো বুঝি, মনে হয় ইসলামটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম। বাচ্চারা ইসলামের দিকে ধাবিত হইয়া যাইতেছে, মহিলারা ইসলামের দিকে ধাবিত হইয়া যাইতেছে, যার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ইবনু দাগিনার গোষ্ঠীর মানুষেরা খেপিয়া গেল। আবু বকরকে মারতে চাই, ঘর ভাঙতে চাই, কিন্তু ভাঙতে পারতেছি না। ইবনু দাগিনা বারকুল গিমাত থেকে, ইয়ামনের শেষ সীমানা থেকে হযরত আবু বকরকে জামিন হইয়া নিয়ে আসছিলেন। ওহে ইবনু দাগিনা, আপনার জামানত জিম্মাদারি উঠাইয়া নিন, আমরা আবু বকরের উপর অত্যাচার করব। আবু বকর যদি মক্কা ছাড়িয়া চলিয়া যান, আমাদের বাচ্চারা আর ইসলামে চলে যাবে না, মহিলারা ইসলামে চলে যাবে না। যার ফলে তারা ইবনু দাগিনাকে গিয়ে বলতে লাগলো, আপনি আবু বকরের জিম্মাদারি উঠাইয়া নিন। ইবনু দাগিনা আবু বকরের কাছে আসিয়া বলল, ভাই, মক্কার সম্পদ আবু বকর এই জন্য নিয়ে আসছিলাম, এবার আপনার জিম্মাদারি রাখলে মানুষ আমাকে মারবে, আপনার জিম্মাদারি উঠাইয়া নিলে মানুষ আপনাকে মারবে, এবার আপনার সিদ্ধান্ত আপনি নিন, আমার জিম্মাদারি আমি উঠাইয়া নিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে মসজিদ বানাইলাম, নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি, ঘরের মধ্যে আসিয়া তারা আমাকে মারি, আমি আর থাকতে পারতেছি না গো নবীজি, আমাকে হিজরতের অনুমতি দিন। হযরত আবু বকর যখন হিজরতের অনুমতি চান, নবী বলছিলেন, আবু বকর আপনি থামুন, আপনি থামুন। এই শব্দ বলার পর হাতে গুনিয়া 4 মাস পরে হিজরত হয়। আজকে নবী বললেন আপনি থামুন, তারপর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর হিজরত হয়। এরপর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কায় থাকেন না। আজকে এই পৃথিবীর জমিনের মধ্যে আবু বকর হিজরতের আগে 6 মাস যাবত ঘুমান নাই। এই ঘটনা কোত্থেকে আসলো? হিজরতের সংবাদ জানার পর মাত্র 4 মাস হযরত আবু বকর ছিলেন, 6 মাসের বর্ণনা পাওয়া যায় নাই। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টো উট কিনলেন। 2টো উট কিনিয়া তিনি এই উটের পরিচর্যা করতে লাগলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পরিচর্যা করছেন, উটকে সবল করছেন, কারণ সফর করতে হবে প্রায় 450 থেকে 500 কিলোমিটার। সফরের জন্য শক্তিশালী উটের প্রয়োজন, শক্তিশালী মানুষের প্রয়োজন। আপনি বলতেছেন হযরত আবু বকর ঘুমান নাই, 6 মাস যাবত দরজায় কান লাগাইয়াছিলেন, না ঘুমাইলে একটা মানুষ অসুস্থ হইয়া যাইবে, দুর্বল হইয়া যাইবে। নবীজি বলেন, আবু হুরায়রার বর্ণনা, আস-সবরু কিতাতুম মিনান নার, সবর হলো জাহান্নামের আগুনের একটা টুকরা। আজকে যদি আবু বকর না ঘুমান তাহলে তিনি দুর্বল হইয়া যাইবেন। তাহলে দুর্বল একজন মানুষ সবর করবেন কেমন করে? আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, নবীজি ওই আবু বকরকে তামুন বলার পর এই 4 মাসের 4 মাস বুকরাতান ওয়াশিয়াতান, সকাল সন্ধ্যা আবু বকরের বাড়ি যাইতেন। সকালে সূর্যোদয়ের পূর্বে হযরত আবু বকরের বাড়ি যাইতেন, গিয়ে পরামর্শ করতেন। সন্ধ্যায় ঈশা পরবর্তী তিনি আবু বকরের বাড়ি যাইতেন, গিয়ে পরামর্শ করতেন। 4 মাসের 4 মাসই বুকরাতান ওয়াশিয়াতান তিনি এই 4 মাস পরামর্শ করেছেন হযরত আবু বকরের বাড়িতে। 4 মাস পরামর্শ করে মক্কার মদিনার রাস্তা বিশ্লেষণ করেছেন। আমরা কোন রাস্তায় যাইব? যেই রাস্তা হযরত আবু বকর কাপড় নিয়ে আসেন সিরিয়া থেকে, আবু বকর ছিলেন। যেই রাস্তায় নবী আবু তালিবের সাথে গিয়েছিলেন, যেই রাস্তায় নবীর সাহাবারা হিজরত করেছেন, যেই রাস্তায় আবু বকরের দামান জুবাইর ইবনুল আওয়াম এখনো সিরিয়ায়, এমন একটা পরিচিত রাস্তার জন্য 4 মাস গবেষণা করতেছেন নবী এবং আবু বকর। এই রাস্তাটা কেন গবেষণা করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের ঘটনার সর্বপ্রথম সাক্ষ্যদাতা সাহাবী সিদ্দিক আকবর হয়েছিলেন। আজকে 4 মাস যাবত যখন পরামর্শ হইতেছে, আবু বকর উঠিয়া বলতেছেন না, ইয়া রাসূলুল্লাহ, ওই বুরাক কই চলিয়া গেল? যেই বুরাক 1 সেকেন্ডে 7 আসমানের উপরে চলে যেতে পারে, ওই বুরাক তো এখনো জিন্দা আছে। আবু বকর এই প্রশ্ন করেন না, কারণ বুরাকের জন্য মদিনার সফর নয়, এই মদিনার সফর আবু বকর আল্লাহর নবীর সাথে যাবেন। নবীর শারীরিক সফর, আবু বকরের শারীরিক সফর। এই জন্য মক্কা মদিনার রাস্তার বিশ্লেষণ প্রয়োজন। যেই রাস্তা তারা 4 মাসের বিশ্লেষণে তৈরি করলেন, উট কিনলেন, ওই সৌর পাহাড়ের গুহায় এর নিচে হযরত আবু বকরের গোলাম আমির ইবনে ফুহাইরার বকরির স্থান বানাইলেন। ওই গুহাটা হযরত আবু বকর নবীজির 4 মাসের গবেষণার ফসল। এটা হঠাৎ করে গিয়ে একজন মানুষ লুকাইয়া গেছে এমন গুহা ছিল না, এটা পরিশ্রমের ফসল, গবেষণার ফসল। এবার আপনি বলতেছেন হযরত আবু বকর গুহায় গেলেন, নবীজি গুহায় গেলেন, গুহার মধ্যে সাপ ছিল। নবী এবং আবু বকর এত দুর্বল সাহাবী ছিলেন না। সমস্ত মক্কার মধ্যে মানুষগুলো ছিল যারা এক জায়গায় আবদ্ধ হইয়া বসবাস করত না, সারা জীবন স্রোতের মতো চলতো। আমরা গ্রামের মধ্যে 200-300 বছর পর্যন্ত স্থায়ী বসবাসকারী। মক্কা মদিনার মানুষ ছিল যাযাবর, গ্রাম্য মানুষ, আরবি মানুষ, এক জায়গায় বসবাস করত না। আমাদের বাবার নাম, দাদার নাম, পূর্বপুরুষের নাম বলতে পারি, কিন্তু ওদের নাম বলাটা কঠিন ছিল। এমন একটা বিদ্যায় মক্কায় দ্বিতীয় কোনো মানুষ ছিল না। আবু জেহেল, উতবা, সাইবাদের জ্ঞান যেই জায়গায় শেষ, ওই জায়গায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের শুরু। নবীজি বলেন আবু বকর সম্পর্কে, আলামু বিকুরাইশিন বিআনসাবিহা, কুরাইশের মধ্যে সবচেয়ে জ্ঞানী, বংশবিদ্যার মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন মানুষ আবু বকর। এমন একজন জ্ঞানী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথেই তিনি সফরের জন্য মনোনীত করলেন। আলীকে করলেন না, আলী 23 বছর, এত পরিপক্ক একটা বয়সে যায় নাই। উসমানকে করলেন না, উসমান একজন লজ্জাশীল, শ্বশুর দামানদের সাথে একটু লজ্জা বিষয়। হযরত ওমরকে করেন নাই, ওমর একটু গরম মেজাজের মানুষ। আবু বকর ঠান্ডা মেজাজের এবং খুব তীক্ষ্ণ বুদ্ধি, সাহাবাদের মধ্যে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। হযরত আবু বকরের গবেষণায় যেই রাস্তা তৈরি হয়েছে, নবীর গবেষণায় যেই রাস্তা তৈরি হয়েছে, আর যেই গুহা 4 মাস পর্যন্ত গবেষণা করে তৈরি করলেন, মদিনার সোজা রাস্তায় আমরা হিজরত করব না, বিশ্ব রুট দিয়ে হিজরত করব না, আমরা ঠিক উল্টা দিয়ে গিয়ে 3 দিন বসে থাকব, ব্রেনের মাধ্যমে কাফিরদেরকে আঘাত করব, সবাই মদিনা মুখে চলবে, আমরা উল্টা দিকে গুহায় লুকাইয়া থাকবো 3 দিন। এই গুহা অপরিচিত ছিল না। এবার আপনি বলবেন গুহায় একটা সাপ ছিল, 70টা গর্ত ছিল, 70 বছর পর্যন্ত অপেক্ষা করছি।
সৌর পাহাড়টা একটা পাথরের পাহাড়, পাথরের পাহাড়ের মধ্যে গর্ত হয় না। একটা সাপ 70টা গর্ত করলে আবু বকর নবীজির এত দুর্বল চিন্তা হয় কেমন করে? নবীকে এই সাপের গর্তের মধ্যে আবু বকর নিয়ে যাইবেন, এটা হয় না। হযরত আবু বকর নবীজি খাবারের জন্য বেশি একটা খাবার নিয়ে যান নাই। এবার আপনি বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়া গেছেন, আবু বকর কাপড় সিরিয়া সিরিয়া গর্তে দিয়েছেন। 70টা গামছা লাগবে 70টা গর্ত বন্ধ করার জন্য, যেখানে খাবার নিতে পারছেন না এখানে কাপড় নিলেন কখন? এই জন্য সাপের ঘটনা মিথ্যা। আবু বকর 6 মাস যাবত ঘুমান নাই, এই ঘটনাটা মিথ্যা। গুহায় অবস্থান করে তারা জরুরতের জন্য বাহির হয়েছেন এবং ঢুকছেন। গুহার মধ্যে যাতায়াত হয়েছে নবীজির, আবু বকরের এবং হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকরের এবং আমির ইবনে ফুহাইরার। 4 জন মানুষ ঢুকতেন আর বাহির হইতেন। 4 জন মানুষ যদি 3 দিন বের হয় বাহির হয়, তাহলে এই জায়গায় মাকড়সার জাল বুনল কখন? মাকড়সার জালের ঘটনাটা মিথ্যা, বানোয়াট, ভুল। এই জায়গায় কবুতর আসিয়া ডিম পারছে, এই কাহিনী মিথ্যা, বানোয়াট, ভুল। সমস্ত বাংলাদেশের আলিম উলামাদের মগজ মাকড়সার জালের মধ্যে আটকাইয়া গেল কেমন করে? বুখারীর বর্ণনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে গুহায় গেলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতে আসেন, পরামর্শ করতে আসার সময় প্রতিদিন তিনি সকাল সন্ধ্যা আসতেন। হঠাৎ ফাতিমা বললেন, আপনাকে মারার সিদ্ধান্ত হয়েছে। নবী সকাল সন্ধ্যা নয়, সংবাদ শুনছেন তিনি জোহরের সময়। কখন? জোহরের সময় শুনছেন। জোহরের সময় যেই সংবাদ শুনলেন, ওই জোহরের সময় নবীজি তার নিয়মের উল্টা সকাল সন্ধ্যায় তিনি পরামর্শের জন্য যাইতেন, কিন্তু সংবাদ শোনার পর জোহরের সময় তিনি আবু বকরের বাড়ি যান। আম্মা জান সিদ্দিকা আয়েশা বলেন, ওয়াক্তা জাহিরাতি নাহরা জাহিরাতি, জোহরের সময় নবীজি আমাদের বাড়ির দিকে তিনি আসতেছেন এমন অবস্থায় মুকবিলান মুতাকান্নিয়ান, তিনি চাদর মাথায় দিয়ে আসতেছেন। মুকবিলান মুতাকান্নিয়ান, এভাবে লুকাইয়া লুকাইয়া আসতেছেন। মানুষের মধ্য থেকে কেউ একজন দেখিয়া ফেলছে, দেখিয়া ফেলিয়া ডাকতেছে, ক্বালা কাইলুন লিআবি বকরিন, আবু বকরের জন্য একজন মানুষ ডাক পাড়তেছে। আবু বকরের পরিবার নবী তার আদতের উল্টা, চিরস্থায়ী নিয়মের উল্টা তিনি আজকে সকালে নয়, সন্ধ্যায় নয়, দুপুরের বেলা লুকাইয়া লুকাইয়া আসতেছেন। মুকবিলান মুতাকান্নিয়ান, চাদর মুড়ি দিয়া নবী আসতেছেন। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে লিখেন, নবীর আদত ছিল না, নবী এভাবে মাথা লুকাইয়া নবী চলতেন না, নবী বুক ফুলাইয়া মক্কায় চলতেন। আজকে মারিয়া ফেলার সিদ্ধান্ত হইয়া গেছে, যার ফলে বুখারীর ফাতহুল বারীর ব্যাখ্যায় লিখেন, লাম ইয়াকুন ইয়াফআল আদাতান, এটা নবী আদত ভাবে করতেন না। বিপদে পড়িয়া তিনি মাথা লুকাইয়া লুকাইয়া আবু বকরের বাড়িতে ঢুকলেন, ঢুকিয়া দরজা লাগাইয়া দিলেন, আখিরিজ মা ইনদাকা আখিরিজ মান ইনদাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হিজরতের ঘোষণা আসিয়া গিয়েছে, ঘরের ভিতরে একটা সিদ্ধান্ত নিব, যেই সিদ্ধান্ত আমি আপনি ছাড়া দুনিয়ার কেউ শুনলে বিপদ হইয়া যাইতে পারে। ঘরের ভিতরের সবাইকে বাহির করিয়া দিন, ঘরের ভিতরে সবাইকে বাহির করিয়া দিন। বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেন, ঘরের ভিতরে মাত্র 2 জন মানুষ ছিলেন, একজন হযরত আয়েশা, একজন হযরত আসমা। আবু বকর বলতেছেন, হুমা ইবনাতাইয়া, দুটোটাই আমার মেয়ে। আর সিদ্দিকে আকবরের মেয়ের উপর সন্দেহ করাটা এটা সম্ভব নয়, এটা সম্ভবের উল্টা। আবু বকর বলতেছেন আরেক ইবারত, হুমা আহলুকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার পরিবার, আয়েশা আপনার স্ত্রী, আসমাও আপনার পরিবারের একজন। নবীজি দরজা লাগাইয়া দিলেন, পরামর্শ করলেন। পরামর্শ করার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে এক দায়িত্ব দিলেন, আসমাকে এক দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকরকে এক দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় ঢুকলেন। কর্ম বন্টন করতে করতে 1, 2, 3 ঘন্টা চলিয়া গেল। 3 ঘন্টা চলিয়া যাওয়ার পর আসরের সময় তারা চলে গেলেন একজন মানুষের বাড়ি। এই মানুষটার বর্ণনা আয়েশা দিতেছেন, মিম্বনি আবদ ইবনে আদিজিন, একজন মানুষের বাড়ি। হাদিয়ান খিরিতান, একজন মানচিত্র বিশেষজ্ঞ মানুষের বাড়ি চলে গেলেন। আল খিরিতু আল মাহিরু বিল হিদায়াত, যিনি মক্কা মদিনার রাস্তা সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন, এমন একজন মানুষ।
কেন? রাস্তা নবী চিনেন, বিশ্ব রোড, মদিনার বিশ্ব রোড নবী চিনেন, আবু বকর চিনেন, সাহাবায়ে কেরাম চিনেন, মদিনার থেকে যারা আসছিলেন তারাও চিনেন। এমন একটা রাস্তায় 4 মাস গবেষণা করে আজকে আবার আব্দুল্লাহ ইবনে উরাইকিত, ওই বনিক দিলের মানুষটার নাম লিখেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত, আব্দুল্লাহ ইবনে আরিকত, আব্দুল্লাহ ইবনে আরকত, আব্দুল্লাহ ইবনে উরাইকিত, আব্দুল্লাহ ইবনে রাকিত। আব্দুল্লাহ ইবনে উরাইকিতের কেন প্রয়োজন? সমস্ত সাহাবায়ে কেরাম যে এই রাস্তা চিনেন, এমন রাস্তার জন্য মানচিত্র বিশেষজ্ঞর কেন প্রয়োজন? হাদিয়ান খিররিতান আল খিররিত আল মাহিরু বিল হিদায়াত। পৃথিবীর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন পেশা আসছে। পাখা দিয়া বাতাস করার এক সময় পেশা ছিল, পানি বিতরণ করে টাকা রুজি করত। রিকশার মাধ্যমে আজকে একজন টানে 2 জন পিছনে বসিয়া যায়, এটা একটা পেশা। ওই সময় একটা পেশা ছিল, মক্কা থেকে মদিনা সিরিয়ায় দ্রুত যাওয়ার জন্য একটা রাস্তা বিশেষজ্ঞ মানুষ ছিল। মক্কা মদিনার মধ্যে যত মানুষ ছিল, মুসলমান, খ্রিস্টান, ইহুদি এবং কাফির, এর মধ্যে সবচেয়ে বিশেষজ্ঞ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আম্মা জান আয়েশা এর জন্য তার নাম নেন নাই। একজন মানুষ তার কর্মে পরিচিত হইয়া গেছে, যার কর্মটা এমন বিশাল, সারা মক্কার সবচেয়ে বড় বিশেষজ্ঞ ছিলেন। হাদিয়ান খিররিতান আল খিররিত আল মাহিরু বিল হিদায়াত। এর ব্যাখ্যায় ফাতহুল বারীতে লিখেন, যিনি গোপন রাস্তা সম্পর্কে জানতেন, গোপন রাস্তা, যেই রাস্তা কেউ জানে না, গিয়ে মজুরির মাধ্যমে, ইস্তাইজারা মজুরির মাধ্যমে তাকে 3 দিন পরে আমরা গুহার থেকে বের হয়ে মজুরির মাধ্যমে তুমি আমাদের মদিনার রাস্তায় নিয়ে যাইবে। আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি থেকে নবীজি চলে গেলেন তার বাড়িতে, আবু বকর চলে আসলেন তার বাড়িতে। আবু বকর মাল সামানা গুছাইয়া পরিবারকে বুঝাইয়া দিয়া আসতেছেন, আর নবী তার আমানতের টাকা হযরত আলীকে সমঝাইয়া দিতেছেন। তারপরে সিদ্ধান্ত, নবী চলে যাইবেন ওই দিক দিয়া বীরে মাইমুনে, আবু বকর চলে যাইবেন ওই দিক দিয়া বীরে মাইমুনে। বীরে মাইমুনের পরই হলো সৌর গুহা। বুখারীর বর্ণনা, ফালাহিকা বিগারিন ইউকালু লাহু সৌরুন, ফালাহিকা বিগারে সৌরিন। বুখারীতে 2 বার, মুসনাদে আহমদের মধ্যে 1 বার। তারপরে রাত্রিবেলায় তাদের সাক্ষাৎ হয়ে গারে সৌরের মধ্যে। জোহরের সময় আবু বকরের বাড়ি, আসরের সময় আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি। তারপর বাড়ি গিয়া নিজেদের কাজ করলেন। তারপর শেষ সাক্ষাৎ হয় গারে সৌরের মধ্যে। এবার আপনি বলতেছেন, নবী আবু বকরের বাড়ি গিয়ে টুকটুক শব্দ দিলেন, এটা পাইলেন কই? 6 মাস যাবত আবু বকর ঘুমান নাই। এই বর্ণনা আসলো কোত্থেকে? আবু বকর মাত্র 4 মাসের মধ্যে হিজরত হইয়া যায়। 6 মাসের বর্ণনা বল, টুকটুক আওয়াজ দিয়েছেন এটাও বল। জোহরের পরে আসরের সময় আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি। তারপর শেষ সাক্ষাৎ হলো গারে সৌরের মধ্যে। মধ্যখানে নবী আবু বকরের বাড়ি যাওয়ার কোনো সময় ছিল না। এই হাজার হাজার মাহফিলে এই ঘটনা বর্ণনা হইতেছি। এমন একটা মিথ্যা ঘটনা কিভাবে এমন হিজরতের মতো এমন একটা অধ্যায়ে চলে আসলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে দায়িত্ব সমঝাইয়া দিয়েছিলেন মক্কার এরিয়ার মধ্যে গোয়েন্দাগিরি করার জন্য, এবং হযরত আমির ইবনে ফুহাইরাকে দায়িত্ব দিয়েছিলেন মাঠের মধ্যে, মরুভূমিতে গোয়েন্দাগিরি করার জন্য। আব্দুল্লাহ সারাদিন গোয়েন্দাগিরি করে আব্দুল্লাহ ইবনে উরাইকিতের বাড়ি যাইবে, তারপর বাড়ি আসবে, তারপর গুহায় চলে যাইবে, তারপর রাত্রে থাকবে, আর সকালে আবার গোয়েন্দাগিরির জন্য বাহির হইবে। পরের দিন আবার রাত্রে আসবে, নবীরে সংবাদ শুনাইবে, রিপোর্ট জানাইবে, তারা গবেষণা করবে। আমির ইবনে ফুহাইরা হযরত আয়েশার মা উম্মে রুমানের এক সন্তান। তুফাইল ইবনে আব্দুল্লাহ সাকবারা আয়েশার মা শরীক আপন ভাই। তুফাইল ইবনে আব্দুল্লাহ সাকবারার গোলাম হলেন আমির ইবনে ফুহাইরা। ওই গোলামটা আয়েশাদেরকে দিয়ে দিয়েছিলেন। এই তুফাইল ইবনে আব্দুল্লাহর এই গোলাম আমির ইবনে ফুহাইরা ছিলেন মুসলমান, যিনি আবু বকরের বকরি সরাইয়া গুহার পাশে আসতেন। সারাদিন মাঠের মধ্যে সংবাদ সংগ্রহ করতে করতে তারপর তিনি এই সংবাদ নিয়ে রাত্রের গলসের সময়, গলস শব্দের বাইনা সতরে লিখেন বুখারীতে,
রাত্রে আখিরুল লাইল 3টা-4টার দিকে মিনহাতুম মিন লাবানিন বকরির দুধ দহন করতেন, দহন করে সমস্ত পাহাড়টা দেখতেন, তারপর তিনি আস্তে আস্তে পাহাড়ে উঠে নবীকে দুধ দিতেন। পাহাড়ের মধ্যে নবী আছেন, আবু বকর আছেন, রাত্রিবেলায় আব্দুল্লাহ ইবনে আবু বকর ঘুমাইতেন এবং আমির ইবনে ফুহাইরা বকরির দুধ পাঠাইতেন আর সংবাদ পাঠাইতেন। মক্কার সংবাদ আসতো আব্দুল্লাহর মাধ্যমে, আর মাঠের সংবাদ আসতো আমির ইবনে ফুহাইরার মাধ্যমে। এই সংবাদের 3 দিনের গবেষণা হলো, গবেষণার মাধ্যমেই হিজরতের রাস্তা তৈরি হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা জান যখন শুনলেন আমার নবী হিজরতের জন্য চলে আসছেন, লুকাইয়া লুকাইয়া চাদর মুড়ি দিয়ে আমাদের বাড়ি আসছেন। যখন বললেন হিজরত হইয়া যাইবে, সাথে সাথে আমার আব্বা কাঁদতে শুরু করলেন। আমি আয়েশা জিন্দেগিতে অসংখ্য গণিত মানুষকে আমি দেখলাম বাড়ি সারিয়া গেলে কান্না করে, সন্তানের বেতায়, স্ত্রীর বেতায়, মায়ের বেতায়, বাবার বেতায়। আমার আব্বা কান্না করেন আর হাসেন, কান্না করেন আর হাসেন, কান্না করেন আর হাসেন। 13 বছরের যন্ত্রণা। মক্কার মানুষ আমাদেরকে মারিয়া হাবাসায় পাঠাইছি, কিছু মানুষ মদিনায় নবীর উপর অত্যাচার হয়ে তাইফে মারতেছে, মক্কায় মারি। নবী চলিয়া গেলে মুক্তি পাইয়া যাইবেন, এই জন্য কাঁদিয়া ফেললেন আর হাসতেছেন, আনন্দের কান্না। আমি আয়েশা 8 বছরের একটা মেয়ে, আমার ভাই 12 বছরের একজন যুবক, আমার বোনের বয়স 26, জুবাইরের বয়স 30, আমির ইবনে ফুয়াইরার বয়স 36। আমাকে দায়িত্ব দিলেন হিজরতের, আসমাকেও দায়িত্ব দিলেন, আমার ভাইকে দায়িত্ব দিলেন গোয়েন্দার। আয়েশা সিদ্দিকা বলেন, আমি বাড়াবাড়ি করতেছি না। আমার ভাই আব্দুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফটোকপির মতো একটা ব্রেন ছিল। ওয়াহুয়া গুলামুন, সে একজন বাচ্চা। সাবুন একজন যুবক। গুলাম এবং সাবুনের মিশ্রণে যেই অর্থ হয়, বাচ্চা এবং যুবক মানে উঠতি বয়সের একজন যুবক, 12 বছরের একজন মানুষ। তার ব্রেন সম্পর্কে বলতেছেন লাকিনুন সাকিবুন। লাকিনুনের বাইনা সতর, সাকিবুনের বাইনা সতরে লিখেন আল হাদিকু ফিল ফিতন। মাথাটা দাঁড়ালু ছিল, খুব দাঁড়ালু মেধা ছিল। একজন ছাত্র প্রথম মর্তবায় সবক বুঝিয়া যায়, আরেকজন 2 নম্বর বার বুঝাইতে হয়, আরেকজন 10 বার বুঝাইলেও বুঝে না। আমার ভাই আব্দুল্লাহ প্রথম মর্তবায় মক্কায় ঘুরতে গিয়ে শুনছে, খেয়ে যেন বলতেছে 100 উট পুরস্কার। বুঝিয়া গেল হিজরতের আলোচনা হইতেছে, ওই রাস্তায় মানুষ গেছে। আওয়াজ শুনিয়া বুঝতে পারলেন ওই রাস্তা বলক হইয়া গিয়েছে। আল হাযিকু ফিল ফিতান, খুব ধারালো একটা মেধা। 10টার সময়ের ঘটনা কি 11টা 12টা 1টা 2টা 3টা সারাদিনের এই ঘটনাগুলো মাথায় সেটিং করিয়া নিতেন। সাকিবুনের অর্থ লিখেন সারিউল হিসাব, দ্রুত বুঝতে পারতেন যে এই ঘটনা যদি এভাবে হয় এই রাস্তা বলক, এই ঘটনা এভাবে হলে এই রাস্তা বলক। যেই রাস্তা প্ল্যান এ, 4 মাসের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, যত ধরনের সিদ্ধান্ত হয়েছিল নবী এবং আবু বকরের, কোন সিদ্ধান্ত কোন দিকে গেলে বাতিল হয়, সম্পূর্ণ তিনি মুখস্থ করে মাথায় সেটিং করে তারপর তিনি গুহায় চলে যাইতেন। আম্মা জান আয়েশা বলেন, 12 বছরের একজন ভাই আব্দুল্লাহ মক্কার মরুভূমির মধ্যে হাঁটে, পা সামনে দিলে পিছনে চলে আসে, বালুর মধ্যে হাঁটতে কষ্ট। 12 বছরের বাচ্চা, সারা দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে আমার বাবার জীবন মরণের প্রশ্ন, আমার নবীর জীবন মরণের প্রশ্ন, ইসলামের অস্তিত্বের প্রশ্ন। আমি আব্দুল্লাহ 12 বছরের বাচ্চা, থামিয়া গেলে সংবাদ সংগ্রহ হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংবাদ সংগ্রহ করে আস্তে 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 যখন অন্ধকার হইয়া আসার সময় হইয়া যায়, সংবাদগুলো নিয়ে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে, পাহাড়ের দিকে উঠে নবীর কাছে সংবাদগুলা দেই। সংবাদগুলা দিয়ে আব্দুল্লাহ আস্তে আস্তে ঘুমাইয়া পড়ে, একেবারে এই শরীরটা নিস্তেজ হইয়া যায়, আর চলতেছে না। আব্দুল্লাহ ঘুমাইয়া পড়লে, মক্কার মানুষ খুব বড় চতুর ছিল, কোন বাগানের খেজুর কোন উঠাইছিল বিসি দেখিয়া বুঝিয়া ফেলতো।
মানুষের পায়ের চিহ্ন দেখিয়া মানুষের নাম বলতে পারত। আব্দুল্লাহ আসছে যদি টের পায় তাহলে সমস্যা। 4 মাস ধরে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল, যদি আব্দুল্লাহ পাহাড়ে আসছেন, যদি পায়ের চিহ্ন তাকে মানুষ বুঝিয়া যাইবে, এই জন্য আমির ইবনে ফুয়াইরা বকরির পাল নিয়ে আসতো, পায়ের চিহ্ন মুছিয়া যাইত। তারপর সমস্ত মরুভূমির সংবাদগুলো তরতিব দিয়া তারপর বকরিটাকে দহন করে পাহাড়ের মধ্যে 3টার দিকে উঠতো, উঠিয়া নবীরে দুধ দহন করে নিয়ে আসা দুধ পান করতে দিত। তারপর আবার নিচে আসিয়া নির্গুম রাত কাটাইতো। একজন গোলাম ছিলেন আমির ইবনে ফুয়াইরা, সারা দিনের মরুভূমির পরিশ্রম, সারা রাত্রের গোয়েন্দাগিরি, পাহাড়ে গোয়েন্দাগিরি করতেন। এই জন্য তার শরীরটাও নিস্তেজ হইয়া যায়। পাহাড়ের নিচে বসে বসে অপেক্ষা করেন কোন সময় আব্দুল্লাহ বাহির হইয়া যাইবে, তারপর তিনি বকরির মাধ্যমে তার পায়ের চিহ্ন মুছিয়া দিবেন। হযরত আব্দুল্লাহ মক্কায় চলে গেলেন। আমির ইবনে ফুয়াইরা সূর্য উদয়ের সময় বকরির পাল নিয়ে আবার মাঠের মধ্যে চলে গেলেন। প্রতিদিনের সংবাদ আসতেছে আর যাইতেছে। আব্দুল্লাহ ইবনে উরাইকিতের কাছে সংবাদ যাইতেছে। আব্দুল্লাহ ইবনে উরাইকিত, যার সম্পর্কে বুখারী এবং মুসনাদের 3 বর্ণনায় শুধু বললেন একজন মানুষ, বনি আব্দ ইবনে আদি বিন হাদিয়ান কিরিতান, পেশার নাম বললেন, মানুষের নামটা বললেন না। মানুষটার কোনো অস্তিত্ব হাদিসের কোনো কিতাবে নাই। দীর্ঘদিন আমি মানুষটারে খুঁজলাম, ইন্টারনেটের মাধ্যমে শুধু জানতে পারলাম মানুষটা একজন রাখাল ছিলেন। বকরি এবং উটের পেশা ছিল, রাখালি এবং রাস্তা দেখাইয়া দিন যাপন করতেন। আম্মা জান সিদ্দিকা আয়েশা মানুষটার নাম বললেন না। কেউ বলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে আরিকত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে আরকত, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিদ দাল দিয়ে, কেউ বলেন আব্দুল্লাহ ইবনে রাকিদ। সমস্যা ছিল না। আম্মা জান আয়েশা বুখারীর এই জায়গায় 2টো হাদিস আসছে, দুটো জায়গায় বলেন ওয়াহুয়া আলা দিনে কুফারে কুরাইশিন, ডাইরেক্ট কাফির বলতেছেন না, তিনি বলেন কুফারে কুরাইশের ধর্মের অনুসারী ছিলেন। একজন মানুষ বেদিন, একজন মানুষ কাফির, সে কেন 2 কোটি মূল্যের 100 উটের পুরস্কারকে মাইনাস করে হাতে গোনা 500 দিরহাম 1000 দিরহামের জন্য সে এই পুরস্কারকে ত্যাগ করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মক্কা তন্ন তন্ন করে দেখলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত এমন একজন মানুষ, সে বেদিন হলেও তার জুবানের মধ্যে কোনো সমস্যা নেই। যদি মক্কার মানুষ জানতে পারে আব্দুল্লাহ ইবনে উরাইকিত মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে মদিনায় চলে যাচ্ছি, আব্দুল্লাহর জন্য বিপদ, এবং সে একটা পুরস্কারকে লাথি মারতেছে। একজন দিন মজুর বকরি চড়ায়, এমন দিন মজুর আজকে হাতে গোনা কয়েকটা টাকার বিনিময়ে মদিনায় এমন চ্যালেঞ্জিং একটা রাস্তা, সে গোপন রাস্তা বাহির করতেছে। হাদিয়ান খিররিতান, আল খিররিতু আল মাহিরু বিল হিদায়াত, সবচেয়ে গোপন রাস্তা বাহির করিয়া নিয়ে যাইতেছে। এই রাস্তার সংবাদ যদি কাফিররা জানে, আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে মারিয়া ফেলবে। আর এমন একটা পুরস্কার সে মাইনাস করলো কেন? হযরত আয়েশা তার ধর্মের উল্লেখ করে বুঝাইতে চাইতেছেন, হে দুনিয়ার মানুষ, এমন একজন কাফিরের উপর নবী বিশ্বাস করছেন, এমন একজন কাফিরের উপর আবু বকর বিশ্বাস করছেন, এমন একজন বিশ্বাসী মানুষ আজকে ইসলামের এমন একটা খিদমত করে গেল। যদি দুনিয়ার মধ্যে এমন ধরনের বিপদ আসে, তাহলে কাফির মুশরিকরাও তৈরি হইয়া যাইবে। আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে বলে দিয়েছিলেন, মক্কার সমস্ত সংবাদের 3 দিনের বিশ্লেষণের পরে, মরুভূমির সংবাদের আমির ইবনে ফুহাইরার বিশ্লেষণের পরে, তোমার গবেষণার বিশ্লেষণের পরে আমরা যেই রাস্তা তৈরি করব, ওই রাস্তায় 3 দিন পর আমরা গুহার থেকে উটের মাধ্যমে রওনা হইব। তো 3 দিন পর হযরত আমির ইবনে ফুহাইরার সংবাদ, আব্দুল্লাহ সংবাদ, নবী এবং আবু বকরের গবেষণার পর 3 দিনের পরে সোমবারের সূর্য উদয় হবে এবং রবিবারের শেষ হবে। ফজরের সময় মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে উরাইকিত 2টো উটকে টানিয়া টানিয়া পাহাড়ের দিকে নিয়ে আসছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উরাইকিত প্রথম উটের রশি ধরলেন, আর দ্বিতীয় উটের রশি ধরলেন আমির ইবনে ফুহাইরা। নবী গুহার থেকে নামলেন এবং উটের মধ্যে সওয়ার হইলেন।
আবু বকর গুহার থেকে নামলেন এবং উটের মধ্যে সওয়ার হইলেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিত প্রথম উট টানতেছেন, আর আমির ইবনে ফুয়াইরা দ্বিতীয় উট টানতেছেন। টানিয়া টানিয়া লুকায়িত একটা রাস্তা দিয়া তারা মদিনার রাস্তার দিকে রওনা হইতেছেন। ইসলামের এমন একটা কঠিন অধ্যায়। আবু বকর টানছিলেন 4 মাস, 6 মাসের কাহিনী একটা মিথ্যা বানোয়াট ভুল। পাহাড়ের মধ্যে পাথরের একটা পাহাড়, সাপ গর্ত করবে কেমন করে, 70টা গর্ত, এটাও বল। আবু বকর কাপড় দিয়ে বন্ধ করছেন, এটাও বল। খাবার নিয়ে যাইতে পারেন নাই, 70টা গামছার মতো কাপড় নিয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? হযরত আবু বকর কান্না করলি, নবীর গায়ের মধ্যে আবু বকরের চোখের পানি পড়তেছে। ঘটনা বল, কারণ গুহায় 3 জন মানুষ থাকতেন, নবী থাকতেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর। ফায়াবিতু ইনদাহুমা, ইয়াবিতু, রাত্রি যাপন করতেন আব্দুল্লাহ ইবনে আবু বকর। আবু বকর কাঁদলে পানি পড়বে আব্দুল্লাহর গায়ে, নবীর গায়ে নয়। এই জন্য ঘটনা বল, মাকড়সার জাল এখানে থাকবে না। নবী জরুরতে বাহির হইছেন, ঢুকছেন। আবু বকর জরুরতে বাহির হইছেন, ঢুকছেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর সংবাদ নিয়ে রাত্রে ঢুকতেন, সকালে বাহির হইতেন। আমির ইবনে ফুয়াইরা এই দুধ নিয়ে তিনি পাহাড়ের মধ্যে ঢুকতেন, আবার বাহির হইতেন 6 বার করে। যদি এমন ভাবে ঢুকেন বাহির হন, 30 থেকে 50 বার গর্তে ঢুকলে বাহির হইলে মাকড়সার জাল বাঁধলো কখন আর কিভাবে বাঁধলো? মাকড়সার জালের কোনো কাহিনী হিজরতের ঘটনার মধ্যে ঘটে নাই। মাকড়সার মতো এমন একটা দুর্বল একটা ঘটনায় আমাদের বাংলাদেশের আলিম উলামা আটকে গেলেন, কবুতরের ডিমের মধ্যে আটকে গেলেন, আবু বকরের মিথ্যা 6 মাসের কাহিনীর মধ্যে আটকে গেলেন, আর হারাইয়া ফেললেন হিজরতের কঠিনতম অধ্যায়কেই। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ হিজরতে এমন সাহায্য করবেন, এমন সাহায্য দিয়ে, এমন বাহিনী দিয়ে সাহায্য করবেন যেটা চোখে দেখো না। হিজরতের মধ্যে কোনো সাহায্য আসলে এটা চোখে দেখা যাবে না, এটা কোরআনের আয়াত। হিজরতের মধ্যে কোনো সাহায্য আসছে, এটা ফেরেশতার সাহায্য। সুরাকার গুরাকে ধরে টান দিয়েছিলেন, সুরাকা ধরে ফেলবে, গুরাকে টান দিয়ে জমিনে নিয়েছিলেন। এটা ছিল চোখের না দেখা ফেরেশতার সাহায্য। ফেরেশতার সাহায্য, এই ধরনের সাহায্য হিজরতে পাইলে এটা চলবে। কিন্তু ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, চোখে দেখা যায় না এমন সাহায্য হিজরতের মধ্যে ঘটেছে, কিন্তু চোখে দেখা যায় এমন সাহায্য ঘটছে, এই ধরনের ঘটনা প্রমাণ ছাড়া আমরা নিতে পারি না। যার ফলে বুখারীর আরবাআত আশহুরিন, 4 মাসের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের না ঘুমানির ঘটনাটা এটা বাতিল। এবং পাহাড়ের মধ্যে সাপ ছিল, এই ঘটনাও বাতিল, মিথ্যা বানোয়াট ভুল। মাকড়সার জাল, কবুতরের ডিম, এই ধরনের ঘটনাগুলো মিথ্যা বানোয়াট ভুল। তো হিজরতের মধ্যে এমন একটা অধ্যায়ের মধ্যে এই মিথ্যা বানোয়াট ভুল, এই ঘটনাগুলোকে আমরা পরিহার করি। আমি এখানে ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা আয়াতের এই একটা ছোট্ট একটা অংশের দিকে ইঙ্গিত করলাম। আয়াত আছে 4 থেকে 5 লাইন, সম্পূর্ণ আয়াতের তাফসীর করা এই মুহূর্তে সম্ভব নয়। আমরা যতটুকু শুনলাম তার উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।